ঈদের হোক যেমন তেমন, বাংলার ফুটবল প্রেমীদের জন্য এবারের ঈদ স্পেশাল। এই খেলার স্বপ্নে তারা এখন বুঁদ হয়ে থাকছেন, কারণ এই তল্লাটে হামজা দেওয়ান চৌধুরী যে বাংলাদেশের ঈদের বিশেষ শুভেচ্ছা ছিল প্রত্যাশিত, আর সেটা পূরণ হতেও লাগেনি বেশি সময়। বাফুফের প্রকাশিত ভিডিওতে দেশের সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন তিনি। সারা দেশে জমকালো আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সবার মতো করে প্রিয়জনদের সাথে ঈদের সময়টা কাটাচ্ছেন দেশের ফুটবল এবং ক্রিকেটের সুপারস্টাররা। তবে এই আনন্দের দিনে তারা ভোলেননি তাদের সমর্থকদের, জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। বাদ যাননি লাল সবুজের প্রতিনিধিদের অধিনায়ক জামাল ভুঁইয়াও। বাফুফের ভিডিওতে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। এ তো গেল ফুটবল পাড়ার খবর। দেশের ক্রিকেট পাড়ায়ও লেগেছে ঈদের রেশ। ক্রিকেটাররাও ভক্তদের সিক্ত করছেন ঈদের শুভেচ্ছায়। বাংলাদেশের পেস বোলিং সুপারস্টার তাসকিন আহমেদ তার ঈদ কাটাচ্ছেন পরিবারের সকলকে নিয়েই। এসিমারের ফেসবুক পেজের ছবিতে খুঁজে পাওয়া গেল তার বাবা আর পুত্র সন্তান তাসফিনকে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার সোশ্যাল মিডিয়ায় ঈদগাহের ছবি পোস্ট করে লিখেছেন ঈদ মোবারক। হার্ড হিটার উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক সোশ্যাল মিডিয়ার ছবিতে সফেদ পাঞ্জাবিতে হাস্যোজ্জ্বল, যেন ঈদের আনন্দের আলো তার হাসিতে ভর করে ছুঁয়ে যেতে চাইল তার ভক্তদের। কিপার নাজমুল শান্ত তার স্পেশাল ঈদ সেলিব্রেশনে স্ত্রী সন্তান তো বটেই, সময় কাটাচ্ছেন তার ছোটবেলার বন্ধুদের সাথে। চেয়েছেন সবার জন্য শান্তি সমৃদ্ধির দোয়া। মাহমুদুল্লাহ রিয়াদের এবারের ঈদটা স্পেশাল। মাথায় নেই 22 গজের টেনশন, নেই আগের মতো প্র্যাকটিসে যাওয়ার তাড়া, কারণ কদিন আগেই বিদায় বলে দিয়েছেন প্রিয় খেলাটাকে। ঈদের সকালটা তার কাছে সুন্দর, তাই তো সোশ্যাল মিডিয়ার ছবিতে ধরা দিয়েছেন হাস্যোজ্জ্বল অবতারে। ফুটবলে উঠেছে নতুন দিনের সূর্য। এক হামজা চৌধুরীর আলোয় আলোকিত বাংলার ফুটবল। লাল সবুজ জার্সিটা পেয়ে গেছে প্রিমিয়ার লিগের ছোঁয়া। তবে এখানেই থেমে থাকতে চায় না ফুটবল ফেডারেশন। হামজার সাথে এবার যুক্ত হচ্ছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম। এফসির মূল পর্বে খেলতে তিনি গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি, তবে সিদ্ধান্তের জন্য চাই কিছুটা সময়। সামিত এখন কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাভেলরি এফসির হয়ে খেলছেন। পজিশন মূলত সেন্ট্রাল মিডফিল্ডে, তবে সেখান থেকে খানিকটা উপরে উঠে গোল করতে পটু 27 বছর বয়সী এই ফুটবলার। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি তার আছে মেজর লিগ সকারের খেলার অভিজ্ঞতাও। খেলেছেন MLS এর মন্ট্রিয়ালের হয়ে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম খেলাযোগকে জানান সামিতের সঙ্গে আলোচনা চলছে। সামিত তার কোচ এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন তিনি খেলবেন কিনা বাংলাদেশের হয়ে, এবং এর জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন এই মিডফিল্ডার। এপ্রিলের মাঝামাঝিতে সামিত সোম জানাবেন তার সিদ্ধান্ত। সামিত সোম কানাডার জাতীয় দল এবং কানাডার যুব দলের হয়ে খেলেছিলেন। আসন্ন 2026 বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। সামিত যদি কানাডার জাতীয় দলের সুযোগ পান তবে তিনি খেলবেন কানাডার হয়ে বিশ্বকাপ। তখন লাল সবুজের জার্সিতে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আশার বাণী হচ্ছে কানাডার জাতীয় দলে সামিতের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সামিতের মা একজন বাংলাদেশি, তবে এর আগে বাংলাদেশের হয়ে খেলতে চাননি কানাডিয়ান এই ফুটবলার। তিনি বলেছিলেন তারেক কাজী কিংবা হামজা চৌধুরীরা যদি বাংলাদেশের হয়ে খেলেন তাহলে তার আগ্রহ বেড়ে যাবে অনেকাংশেই। হামজা মাঠ মাতিয়ে গেছেন, তারেক কাজী জামাল ভুঁইয়ারা তো আছেন বেশ আগে থেকেই, ইতালির ফাহমিদুলও আছেন পাইপলাইনে। সব মিলিয়ে সামিত সোমকে পাওয়া যে খুব একটা কঠিন বিষয় নয় তা বলাই যায়। যেন পরিবর্তন হচ্ছে না ব্রাজিল ফুটবল দলের দৈন্যদশা। একের পর এক ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে আলবি সেলেস্তেদের। আর বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সেই মাসুল দিতে হলো ব্রাজিলকে। কোচ দরিভাল জুনিয়রকে দলের দায়িত্ব দিয়ে ভাগ্য পরিবর্তনের আশা থাকলেও সে ঘুরে বালি। ব্যর্থতার দায়ে এবার দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যুত করেছে সিবিএফ। তবে দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যুত করার পর থেকেই ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। সে আলোচনায় সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। তবে স্প্যানিশ ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার বিষয়ে তার কোনো ইতিবাচক সাড়া না পাওয়া গেলে তারপরেই ব্রাজিলের কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হোর্হে জেসুসের নাম। আল হিলালের এই পর্তুগিজ কোচকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও জেসুস নিজেই জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার সঙ্গে কোনো আলোচনাই হয়নি এখন পর্যন্ত। এদিকে সবচেয়ে আলোচিত জেসুস কিছুদিন আগে নেইমারকে নিয়ে কড়া মন্তব্য করেন। ব্রাজিল তারকাকে উদ্দেশ্য করে গেল জানুয়ারিতে জেসুস বলেছিলেন, সৌদি লীগ যে মানের খেলায় অভ্যস্ত নেইমার এখন আর সে পর্যায়ে নেই। সেখান থেকেই সম্পর্কের অবনতি হয় নেইমার ও হোর্হে জেসুসের। এমন অবস্থায় এই পর্তুগিজ কোচকে দলে পেতে কতটুকু আগ্রহী
তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও এই জটিলতার অবসান করেছেন জেসুস নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একজন খেলোয়াড়ের উপর পুরো দলের সিদ্ধান্ত কখনোই নির্ভর করে না। নেইমারের সঙ্গে নাকি তার কোনো ধরনের সমস্যা আগেও ছিল না, এখনো নেই। নেইমারের একার সিদ্ধান্তে কখনো দল চলতে পারে না বলেই বিশ্বাস তার। তবে এখন বড় প্রশ্ন হলো, সিবিএফ জেসুসকে কোচ বানানোর সিদ্ধান্তে কতখানি আগ্রহী। সংবাদ মাধ্যম ও গ্লোবোর দাবি, আগামী সোমবার থেকে নতুন কোচ খোঁজার আনুষ্ঠানিকতা শুরু করবে সিবিএফ। সংস্থাটির প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ এখনও কারোর সঙ্গে যোগাযোগ করেননি। তবে আগামী সপ্তাহে এই আলোচনায় বসলে সেখানে জেসুসই প্রাধান্য পাবেন বলে গুঞ্জন ব্রাজিলিয়ান গণমাধ্যমে। শুধু তাই নয়, ব্রাজিলিয়ান গণমাধ্যমে আরও শোনা যাচ্ছে জেসুসের ঘনিষ্ঠজন সিবিএফ এর সঙ্গে যোগাযোগ করছে এবং চুক্তি নিয়ে মৌখিকভাবে অনেক কিছুই ইতোমধ্যেই আলোচনা এগিয়েছে। ম্যাচের ৫৫ মিনিটে বদলি হয়ে নামলেন। ১২০ সেকেন্ডের মধ্যে স্কোর শিটে নাম তুললেন। ৩ জন ডিফেন্ডারকে ঘোল খাইয়ে লিওর এমন গোল। চেস স্টেডিয়ামে আরও একবার ফিরল মেসি মোমেন্টস। ইনজুরির কারণে ১৬ মার্চের পর কোনো ম্যাচ খেলেননি লিওনেল মেসি। মিস করেছেন আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ বাছাইয়ের ২ ম্যাচ। ২৪ ঘন্টা আগে জানা গেছে মেসি ফিরছেন ঘরের মাঠে। তবে কে দেখলে বলবে সবে ইনজুরির সাথে লড়াই করে উঠে এসেছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। ইনজুরিতে যাওয়ার আগে গোল করে গেছিলেন, ফিরেও করলেন। মেসি করলেন এমনটাই যা করে চলেছেন বছরের পর বছর ধরে। এমএলএসে ঘরের মাঠে খেলা, কথা থাকলে স্টার্টিং 11-এ নেই আর্জেন্টাইন সুপারহিরো। ম্যাচের শুরুতেই আক্রমণে এগিয়ে গেস্ট ফিলাডেলফিয়া। তবে টেলরের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। প্রথমার্ধে গোল ওই একটাই। বিরতির পর সবার নজর মেসির দিকে। ঠিক এমন সময় মেসি নামলেন, গোল করলেন, দলকে ভাসালেন উচ্ছ্বাসে। শেষের দিকে মেসিদের রক্ষণে অবশ্য ভয় ধরিয়ে দিয়েছিল ফিলাডেলফিয়া। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন হামজা চৌধুরীর পর, যার দিকে ট্রিগার তাক করেছে বাংলাদেশ, সেই কুইন সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান ফুটবলারের অ্যাসিস্টে একটা গোল শোধ করে গেস্টরা। তবে ফিলাডেলফিয়ার দৌড় ওখানেই শেষ। এই জয়ে এমএলএসে আনবিটেন তকমা ধরে রাখল মেসির দল। এখনো পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয় ১ ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিল টপার গ্যালোবারের সাপোর্টার্স শিল্ড জয়ীরা। আর আমেরিকান লিগে মেসি পৌঁছে গেছেন ৩ নম্বর সিজনে। ২৮ ম্যাচ খেলে ২৩ গোল এই বিশ্বকাপ জয়ের। বোঝাই যাচ্ছে ক্লাব বিশ্বকাপের জন্য আটঘাট বেঁধেই নামছে মেসি আর তার মায়ামি। জুন মাসের দিকে ৩৪ জন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিতে যাচ্ছে বাফুফে। ৩২ জন হলো ছেলে ফুটবলার এবং ৪ জন হলো মেয়ে ফুটবলার। এই ট্রায়ালে যারা ভালো করবে তাদেরকে রেখে দেবে বাফুফে। এদেরকে জাতীয় দলে অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলানোর পরিকল্পনা আছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের। আর এই প্রবাসী ফুটবলারদের যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলানো হয় তাহলে অবশ্যই এশিয়ার সেরা দল হতে বেশি সময় লাগবে না বাংলাদেশের।